যাই হয়েছে ওনার সাথে কর্মক্ষেত্রে হয়েছে এবং 6 মাস পেরিয়ে গেছে, তারপরও আমরা বিচার তো পাইনি। সহকর্মী অভয়া যে আমাদের মধ্যে নেই, তার জন্মদিন, আর একই সাথে 9ই আগস্ট যে নারকীয় ঘটনা হয়েছিল তার সাথে সেই ন্যায় বিচার না পাওয়ার, সুবিচার না পাওয়ার 6 মাস। এর থেকে ভালো উপায় আর কোনোভাবে আমার মনে হয় না যে আমরা তার জন্মদিনের প্রতি তার উপর শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। সেটা তো আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য, এর আগে আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে সেক্ষেত্রে আমরা অভয়া ক্লিনিক করেছি, সেই জায়গায় অভয়া ক্লিনিকের মাধ্যমে আমরা কিন্তু তার জন্মদিনের প্রতিবাদের যে বার্তা সেটাকে জিয়ে রাখার অঙ্গীকার করছি। এই দিনে আজকে বাড়ির সামনে অভয়া ক্লিনিক করছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উনি একজন ডাক্তার ছিলেন। যাই হয়েছে ওনার সাথে কর্মক্ষেত্রে হয়েছে এবং 6 মাস পেরিয়ে গেছে, তারপরও আমরা বিচার তো পাইনি। জিনিসটা আরও জল ঘোলা হয়ে চলেছে, জিনিসটা আরও পেঁচিয়ে চলেছে। তো তার জন্মদিনে কিছু গরিব মানুষদের, কিছু মানুষের পাশে এসে দাঁড়ানো, তাদের সেবা শুশ্রূষা করা এবং তাদের স্বাস্থ্যের খেয়াল রাখা, এর থেকে ভালো উপায় আর কোনোভাবে আমার মনে হয় না যে আমরা তার জন্মদিনের প্রতি তার উপর শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। এটা তারই একটা বৈরী প্রতিফলন। এর বাইরে কিছুই বলবো না, এটাই চলে এসেছে। আজকে যে লক্ষ্য মানুষের সেবা করা আসছেন অনেকেই, কেমন সাড়া পাচ্ছে? ভালোই মানুষ হয়েছে, ভালোই ভিড় হয়েছে এবং সবাই এসছেন, তারা নিজের দুঃখ কষ্টের কথা জানিয়েছেন। আমরা যতটা পেরেছি লাঘব করতে চেষ্টা করেছি। সব কিছু তো আর সম্ভব হয় না, সব কিছু আমাদের হাতেও থাকে না, যতটা পেরেছি আমরা চেষ্টা করেছি। আরও তো পাশাপাশি কর্মসূচি রয়েছে আজকে। হ্যাঁ, আরও আমাদের সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে, সেগুলোতে আমরা এখানে শেষ করে সেগুলোতে যোগদান করব। আর যে করেও যাবো, যা যা কর্মসূচি আছে। সামনে অভয়া ক্লিনিক হচ্ছে, আপনারা সকলে রয়েছেন। আজকে আমাদের সহকর্মী অভয়া যে আমাদের মধ্যে নেই, তার জন্মদিন, আর একই সাথে 9ই আগস্ট যে নারকীয় ঘটনা হয়েছিল তার সাথে সেই ন্যায় বিচার না পাওয়ার, সুবিচার না পাওয়ার 6 মাস। তো সেই জায়গা থেকে আমাদের প্রতিবাদের ভাষা বলতে পারেন, লড়াইয়ে থাকার অঙ্গীকার বলতে পারেন, সেই জায়গা থেকেই আজকে স্বাস্থ্য শিবির আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে আজকে বিকেলবেলা আমাদের আরজি করে জমায়েত রয়েছে। তার আগে সিনিয়র ডাক্তার যারা রয়েছেন তাদের এবং অভয়া মঞ্চ তাদের মিছিল রয়েছে, মৌন মিছিল। তো এইভাবেই আজকে আমাদের সহকর্মীর জন্মদিনে প্রতিবাদের অঙ্গীকার বা প্রতিবাদের ভাষা এইভাবেই আমরা রাখতে চাইছি। যেহেতু আমরা জুনিয়র ডাক্তার, ঠিক যেমন আন্দোলনের পথে আমরা রয়েছি, চিকিৎসাটা তো আমাদের কাজ। তো সেই ক্ষেত্রে স্বাস্থ্য, এর আগে আপনারা দেখেছেন যখন বন্যা হয়েছে সেক্ষেত্রে আমরা অভয়া ক্লিনিক করেছি, সেই জায়গায় অভয়া ক্লিনিকের মাধ্যমে আমরা কিন্তু তার জন্মদিনের প্রতিবাদের যে বার্তা সেটাকে জিয়ে রাখার অঙ্গীকার করছি। মানুষজন তো আসছে সকাল থেকে, তো আমরা দেখতে পাচ্ছি লাইন রয়েছে, কেমন সাড়া পাচ্ছে? বহু মানুষই এসেছেন। এটা তো অভয়ার বাড়ির এলাকা, তারা বহু মানুষই তাকে ছোটোবেলায় চেনেন, এরকম বহু মানুষ আসছেন। তারা এমনও বলছেন যে সে যদি বেঁচে থাকতো সেও হয়তো এরকম কোনো একটা হেলথ ক্যাম্প বা স্বাস্থ্য শিবির হয়তো করতো। তো সেই জায়গা থেকে তাকে মনে রাখা, এই ব্যাপারটাও সাধারণ মানুষের সারা তো মানে বেশ ভালো। বহু মানুষ এসেছেন, আরও একটি ক্যাম্প চলছে, 2টি ক্যাম্প, একটু দূরে আর একটু ক্যাম্প চলছে। কিন্তু মানে দুঃখের কথা এটাই যে এই ক্যাম্পটাও প্রথম দিকে অর্গানাইজ করতে বাধার নানা সম্মুখীন হতে হয়েছে। দেখতে পাচ্ছেন খুব ছোট জায়গা, একটা বড় জায়গা অ্যারেঞ্জ করা হয়েছিল, সেটা আমরা নানা বাধার কারণে পাইনি। যে কারণেই হোক আমরা জানি না মানে স্বাস্থ্য শিবিরে কেন বাধা দেওয়ার কোনো আদৌ দরকার। কিন্তু ঠিক আছে, স্বাস্থ্য শিবির মোটামুটি সফলভাবেই সম্পন্ন হয়েছে এবং বহু মানুষই এসেছে। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।